হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে আজকের দিনটা পুরোটাই শেয়ার করব, কি করব না করব। তো দেখো, বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ধরে বেরোচ্ছিলাম না, তো ভাবলাম যে একটু বেরোই। তো বরের কাজ ছিল, তো ভাবলাম যে বরের সাথে কি ঘোরাও হয়ে যাবে, কাজও হয়ে যাবে। তো ফাইনালি দেখো, অর্ধেক রাস্তায় এসে একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো যেহেতু একাদশী ছিল তাই সেরকম কিছুই খেতে পারিনি, চা বিস্কুটই খেয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে অনেকেই আসেনি, তাই কিছুটা টাইম হাতে ছিল বলে পাশেই হচ্ছে সাউথ সিটি মল। তো বর বললো যে চলো একটু ঘুরেই আসি। তো জাস্ট একটু টাইম হাতে ছিল বলে ওখানে যাচ্ছি, মানে গিয়ে ঘুরে আসছিলাম। তো অনেকটা টাইমই ছিল। তো দেখো, জাস্ট আমরা ভেতরে ঢুকেছিলাম আর চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরে দেখো, আমি বরকে বলছিলাম যে আমার একটা লিপস্টিক কিনতে হবে। তো জাস্ট গিয়ে দেখলাম, দেখে ওখান থেকে জাস্ট চলে গেলাম। কেন বলো তো? কেন না, আমি ভাবলাম যে সাউথ সিটি মলে প্রত্যেকটা প্রোডাক্ট বলো, জামা বলো, জুতো বলো, ব্যাগ বলো বা অন্যান্য আরও অনেক কিছু, যেগুলো হচ্ছে ভীষণই কস্টলি। কারণ ওখানে হচ্ছে আমার মনে হয় না 1000 টাকার নিচে কিছু আছে। তো আমাকে হাজব্যান্ড বলছিল যে কিছু নেবে তো নাও। তো আমি ভাবলাম যে আমি যদি এখানে একটা জিনিস 2000 টাকা বা 3000 টাকা দিয়ে কিনি, তো সেই টাকা দিয়ে না আমার অনেক কিছু হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তো তো আমাদের অনেক ভাবনা চিন্তা করে হচ্ছে মানে এগোতে হয় আর কি, এটাই। তো জাস্ট ঘোরাঘুরি করতে তো আর টাকা লাগে না, তাই ভাবলাম সব কিছু একটু ঘুরে ঘুরে দেখি, তারপরে টাইম হয়ে গেলে চলে যাব। তো তার জন্য দেখো, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করে সব কিছুই দেখলাম। আর ট্রায়াল করতেও তো টাকা লাগে না, তাই না? তো দুটো ড্রেস পছন্দ হয়েছিল, ভেবেছিলাম নেব, ট্রায়াল করলাম, কিন্তু আবার সাইজে হচ্ছিল না বলে তাই আর নিলাম না। আর একটা যেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখো, এটা একটা ডেনিম স্কার্ট দেখছিলাম, ভীষণই সুন্দর ছিল স্কার্টটা, কিন্তু জাস্ট দামটাও খুবই সুন্দর ছিল, 3999। তো এত টাকা দামের ড্রেস অসম্ভব কেনা। আর যেটা তোমাদের দেখাবো, দেখো, ইনি হচ্ছে জুতো দেখলে আর তার লোভ সামলাতে পারে না। তো যেখানেই জুতো মানে দেখবে, শু, সেখানেই তিনি যাবেই, কিনুক না কিনুক সেটা দেখবেই। তো আমি এখানে বসে পিছন থেকে ভিডিও করছিলাম, সেটা দেখেননি। তো দেখো, আমি এখানে পিছন থেকে বসে ভিডিও করছিলাম। তারপর আমি বললাম যে আমি একা একাই যেহেতু ভিডিও করছি, আমাকে একটু ভিডিও করে দিতে। তো তার জন্য একটু ভিডিও করে দিয়েছিল আমাকে, কারণ আমি না বললে আমাকে কখনোই ভিডিও করে দেয় না। তো ফাইনালি দেখো, এখানে একটু পোজ নিয়ে নিচ্ছিলাম আমি, কারণ দেখো, ব্লগার, একটু পোজ তো নিতেই হবে ব্লগ করার জন্য বা ভিডিও করার জন্য, তাই না? তো এখানে অনেক সময়, মানে অনেকটা টাইমই ভিডিও করে দিয়েছিল। আর এখানে উঠে কিছু ফটোও তুলে নিয়েছিলাম, যেহেতু টাইম হাতে ছিল আর কি। তো দেখো, এখানে এসে ভীষণই সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, লাইটিংগুলো তো খুব সুন্দর। ছেলেকে মিস করছিলাম, ছেলেকে তো আনিনি, কারণ এতটা দূর রাস্তা যেতে দেরি হয়ে যাবে, বৃষ্টি বর্ষা, তো যার জন্য ছেলেকে আর আনিনি। কারণ ছেলে আসলে ভালোই লাগতো। তো ওখান থেকে টাইম হয়ে গেছিলো বলে চলে এসেছিলাম, আর ওরা কথা বলছিল, মিটিং করছিল, আর আমি এখানে দেখো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মার চলে যাওয়ার সময় তো চলে এসছে, বিসর্জন, একাদশী ছিল, তো ওখানে বিসর্জনে যাচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। তো মোটামুটি সব কিছু মিলিয়ে ভালোই কাটলো দিনটা। তো চলো, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। টাটা সবাইকে।